অনবরত পরিবর্তনশীল নশ্বর সংসারে সকলই অনিশ্চিত, কেবল মৃত্যুই নিশ্চিত। ছায়া যেমন বস্তুর অনুগামী, মৃত্যুও তেমনি দেহের সঙ্গী। এই মৃত্যু নিয়ে গীতায় শ্রীকৃষ্ণ কি বলেছেন চলুন জানা যাক। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যেকর্থে ন তং শোচিতু মর্হসি। জন্মগ্রহণ করলে মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর হাত হতে পরিত্রাণ লাভের উপায় নাই। মৃত্যু কাহাকেও উপেক্ষা করে না। অগণ্য গণ্য পরিবেষ্টিত লোক সংহারকারী বিবিধ অস্ত্র শস্ত্র সমন্বিত, সম্রাট হতে বৃক্ষতলবাসী, ছিন্নকন্তা সম্বল ভিখারি পর্যন্ত সকলকেই একদিন মৃত্যুমুখে পতিত হতে হবে। কর্মক্ষেত্রে সংসারের কোন কার্যে বা কোন বিষয়ে স্থিরতা অনিশ্চয়তা নাই, কিন্তু মৃত্যু নিশ্চয়ই হবে। মৃত্যুর মতো অবশ্যম্ভাবী নিশ্চয়তা আর কিছুতেই নাই। প্রাতকালে সূর্যোদয় হলে সূর্যাস্ত যেমন অবশ্যম্ভাবী, দিবা অবসানে রাত্রি যেমন নিত্য সংঘটিত হতেছে, তেমনি জন্মগ্রহণ করলে মৃত্যু হবে। শারীরিক বলবীর্য, ধন জন সম্পদ, মান গৌরব প্রতাপ ও প্রভূত প্রভৃতি সর্বগর্ব মৃত্যুর নিকট অর্প হবে। শাস্ত্রে পাওয়া যায় যে সত্যযুগ হতে কলিযুগ পর্যন্ত 7 জন মৃত্যুকে উপেক্ষা করে অমর হয়েছেন, যথা অশ্বত্থামা, বলিব্যাস, হনুমানুষ, বিভীষণ, কৃপে পরশুরাম, সপ্তাতে চিরজীবী। অর্থাৎ অশ্বত্থামা, পাতালধ্ব, বলিরাজ, ব্যাসদেব, হনুমান, বিভীষণ, কৃপাচার্য এই 7 জন চিরজীবী বলে শাস্ত্রে উক্ত আছে, এবং জন্মতিথি পূজার সময় এই 7 নামের উল্লেখ করা হয়। এই 7 জন ব্যতীত এই মর জগতে অমর কেহই নাই। অবশ্য যোগ সাধন ও অন্যান্য ক্রিয়ানুষ্ঠান দ্বারা দীর্ঘজীবন লাভ করা যায় সত্য, কিন্তু জন্মগ্রহণ করলে আজ হোক কিংবা 10 বৎসর পরেই হোক সকলেরই সেই সমন ভবনে যেতে হবে। মৃত্যু অনিবার্য এবং সকলেই যেমন মৃত্যুর অধীন, তেমনি মৃত্যুর অবধারিত কাল নেই। মায়া মমতাহীন নির্দয় মৃত্যুর সময় অসময় নাই, কালাকাল বিচার নাই। মৃত্যু কাহারও সুবিধা অসুবিধা দেখে না, কারো উপরোধ অনুরোধ শুনে না, কারো ভালো মন্দ চিন্তা করে না, কারো দুঃখ কষ্ট বোঝে না। মৃত্যু কারো নিকট পূজা অর্চনা চাহে না, কারো তোষামোক্তি কোন প্রকার প্রলোভনে ভুলে না, কারো রূপ গুণ ধন মান গৌরবের প্রতি দৃকপাত করে না। মৃত্যু বয়সের অপেক্ষা করে না, সাংসারিক কারয় সম্পন্নের অসম্পূর্ণতা ভাবে না, কখন কোন অজ্ঞাত প্রদেশ হতে অলক্ষিতে এসে আপন করে লয়। ওই দেখো বিধবা যুবতী 4-5টি শিশু লয়ে দুর্দশায় দিশেহারা, নিরাশা নীরে নিমগ্ন এবং লণ্ডভণ্ড হয়ে চক্ষুর জলে বক্ষ ভাসাচ্ছে। তখন আমরা ওই মৃত ব্যক্তির গুণের বিচার করি। কখনো কখনো আমরা এতটাই দুঃখী হই যে জীবনের ভুলগুলো দেখতে, কিন্তু তাকে আর খুঁজে পাই না।